আজকে সেলুলাইটিস নিয়ে আলোচনা করব। সেলুলাইটিস আসলে কি? আমাদের ত্বকের যে সংযোজন টিস্যু রয়েছে তার তীব্র বা দীর্ঘস্থায়ী বৃদ্ধি, যা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেই হয়ে থাকে। মূলত সেলের ইনফেকশন, চামড়ার তলায় যে সাবকিউটিনেন্স টিস্যু আছে সেই সেলের ইনফেকশনকেই সেলুলাইটিস বলে। এটা কিভাবে হয়? যখন চামড়ার কোনো ক্ষত এর আশেপাশে ধুলাবালি বা ব্যাকটেরিয়া থাকে, তখন ওই কেটে যাওয়া বা ক্ষত অংশের মধ্য দিয়ে যদি ব্যাকটেরিয়া ভেতরে প্রবেশ করে এবং তা চামড়ার নিচে যে লেয়ারটি রয়েছে সেখানে বংশবৃদ্ধি করে, ইনফেকশন সৃষ্টি করে, সেটাই মূলত সেলুলাইটিস। সেলুলাইটিস কাদের বেশি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের খুবই কম, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার খুব কম যাদের রয়েছে, তাদের কিন্তু এই সেলুলাইটিস হয়। যেমন ডায়াবেটিক্স পেশেন্ট, কারণ ডায়াবেটিক্স রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে চামড়ার তলে যদি কোনোভাবে কোনো ব্যাকটেরিয়া ঢুকে পড়ে, তখন ওই ব্যাকটেরিয়াকে ইমিউনিটি পাওয়ারটা কিন্তু প্রতিরোধ করতে পারে না। ফলে সেখানে জীবাণু বৃদ্ধি পেতেই থাকে এবং একসময় সেখানে সেলুলাইটিসের সৃষ্টি হয়। তাছাড়াও রেনাল ইনফেকশন, যারা স্টেরয়েড বেশি ব্যবহার করে তাদের কিন্তু ইমিউনিটি ডিফিসিয়েন্সি সিনড্রোমের ভুগছেন। এ ধরনের রোগীদেরই মূলত বেশি বেশি সেলুলাইটিস হতে দেখা যায়। কিভাবে বুঝব? আক্রান্ত জায়গা প্রচণ্ড লাল এবং ধরলে সেটা বেশ গরম হয়, ফুলে ওঠে, হাত দিলে কিন্তু সেখানে প্রচণ্ড ব্যথা অনুভব করে। আক্রান্ত জায়গায় ফোসকা ফোসকা বা ফুসকুড়ি জাতীয় উদ্ভিদ ওঠে, যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে এবং ত্বক আক্রান্ত হয়ে যায়। আক্রান্ত স্থান কিন্তু নরম অথবা একটু শক্ত, উজ্জ্বল লালচে বর্ণের হয়ে থাকে। আমরা ডায়াগনোসিস করব কিভাবে? সাধারণত রোগী দেখে কিন্তু বোঝা যায় যে এই রোগী সেলুলাইটিসে আক্রান্ত কিনা। তাছাড়াও রক্ত পরীক্ষার মাধ্যমে আমাদের হিমোগ্লোবিন, ইএসআর, লিউকোসাইট পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারব আক্রান্ত স্থানটুকু কতটুকু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। সাধারণত পায়ে ও মুখে এই সেলুলাইটিসে আক্রান্ত বেশি হয়ে থাকে। পুরাতন ক্ষত যাদের রয়েছে তাদের সম্ভাবনা কিন্তু সবচাইতে বেশি। হোমিওপ্যাথিতে আর কিন্তু চমৎকার মেডিসিন রয়েছে। সাধারণত লক্ষণভেদে বেলাডোনা, এপিসমেল, রাস্টক্স সবচাইতে বেশি এসে থাকে। আপনাদের আশেপাশে যদি কোনো ভালো ক্লাসিক্যাল হোমিও চিকিৎসক থেকে থাকে তাদের কাছে আপনারা অবশ্যই দেখাবেন। এই সেলুলাইটিস নিয়ে মোটেই ঘাবড়াবেন না। রোগীর হোমিও ঔষধের মাধ্যমে ইমিউনিটি পাওয়ারকে ডেভেলপ করে অতি সহজেই এই সেলুলাইটিস থেকে কিন্তু মুক্ত থাকা সম্ভব।